যেখানে ছিলাম সেখানে চলো কোথায় নাম ওই ঘুমেছি যেখানে প্রসাদ পায় প্রতিবার সেখানে এই ঘরে দ্বিতীয় ঘরে হ্যাঁ যে ঘরে প্রসাদ পায় দ্বিতীয় ঘরে আছি দ্বিতীয় ঘরে এখন কোণে না না ওই যে ঘরটা কম না ওই বাইরে হ্যাঁ তাহলে ওই ঘরটা বসে খাবো শ্রী গুরু নামিয়ে Vande Sri Guru Dipadakamala Sri Ram
পাকাটা বন্ধ হলো? আপনার জন্য মনে হয় অবস্থা তুই বন্ধ করে দিয়েছিস নাকি? Yasho Prasad Bhagavato Prasad তোর পাকাটা বন্ধ করে দে। Yasho Prasad Namake Utayati তাও Diyam Samstatsa Jasya Samham Vande Guru Se Charanarvindam Nyavandiyaham Sri Guru Sri Yuta Kamalam Sri Gurana Vaishnavasya Siddhamam Sagrajatam Sarvana Siddhamanatam Tam Sajivam Sadvaitam Savadatam Purijana Sahitam Krishna Chaitanya Deva Radha Krishna Padana Sahagana Sri Lalita Vishakhamita Jasha Vittarandavande Karnilamita Kundala Chaitanya Prajarupena Pavitrikita Bhutala Ananda Lilamaya Vigraha Hemavati Vajami Sumraya Tasmaya Mahaprema Rasapodaya Chaitanya Chandaya Namo Namaste Agyanati Viranasya Gyananyana Salakaya Chosurur Militam Yana Tasmaya Sri Gurave Namah Sri Guru Paramananda Primananda Palapada Sri Namati Shivaya Mahani Jaya Ajaranamrita Bhujanam Prabhulla Kamale Khanam Varavaya Param Saman Sandam Purnamita Varidev Srinamangita Sarvangin Yogimandir Bharakam Prasanna Vadanam Viyado Sarvartha Siddhidam Ajaranamrita Bhujakankamudate Sankirtanaika Pitara Amalayatashkai Visamanadijavara Jugadharmapala Vande Jagadapiyakara Karunamudam Namo Trikala Sattaya Jagannatha Sutaya Savitaya Samutraya Sagaletrayate Namo Ostari Tilakang Lalate Vatale Bhakkatale Kaustavam Nasagre Manavaktikang Aratale Venukare Kanganam Sarvage Harichandana Sulavitam Pandajam
নভস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে শ্রীগোপাল চূড়ামণি মূল্যেন্দ্রি বড়কান্তিবিন্দু বদনবরাবদন প্রিয়ম শিবাসঙ্গমুরারকোত্তরধরম পীতাম্বর সুন্দরং বিরাজনয়নকলাতিলকম গোপসঙ্গম গুরুনি সুভগতানি সমিধমুখরগণ তদ প্রকাশন্ডগচ্ছন্তি কৃষ্ণ চৈতন্য সংযগম কৃষ্ণ চৈতন্যং গুরুমি অজ্ঞানতমনাশকম কৃষ্ণ চৈতন্যং বন্দে বন্দে তদ্ভক্ত সংযগম অনার্পিত চরিম চিরাত করুণাবতীর্ণ কল সমর্পয়িতুন্নত জলরসাং সভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দূতে কদম্ব সন্নিবিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শ্রী সচিনন্দন কৃষ্ণ কৃষ্ণ সিন্ধু দীনবন্ধে গোপেশ গোপিকা কান্দ শ্রীরাধা কান্দ নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ হিতায় জগদিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ রাধা রাজেশ্বরী রমাং সর্বগুণলৌচিতাং বিশ্বভানুসুদেবাং দেবী নমো হরি প্রিয়মে তুলসী কাননং যত্র যত্র পদ্মফলানি চ পুরাণপঠনং যত্র তত্র সন্নিহিত হরি চয়নাস্তবৎকমতে যদ্দেবী দেবার্দতে তার কমস জগন্নাথ তুলসীতং তমোহং বন্দে বৃন্দায় তুলসী দিব্যপ্রায় কেশবস্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যমূর্তে নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চ ভবসাং ততো জয়মুদীরয়ে পঞ্চকল্পতরুশ্চ কৃপাসিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস লগ্ন এই ছয় গোসাই করি চরণ যাগতে বিঘ্ন নাশ অভীষ্ট সংক্ষেপে কহিলাম মঙ্গলাচরণ গুরু বিষ্ণু ভগবান শাস্ত্রের লইন শরণ তীরের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন সর্ববিঘ্ন বিনাশন তীরের সামনে হয় অভীষ্ট পূরণ সকল ভক্তের চরণে মঙ্গল কোটি কোটি নমস্কার সবিঘ্নে চরণ দিলে গুরু মস্তকে শ্রী গুরু প্রেমানন্দ হৃদয় হরি বল হৃদয় হরি হরি শ্রী শ্রী গোপাল দেবের চরণ কমলে কোটি কোটি প্রণাম ধন্যবাদ জানিয়ে সমস্ত ভক্ত গৌর ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী নবদ্বীপবাসী সমস্ত পরিক্রমাবাসীদের চরণ অঙ্গীকার করে আজকে এই শুভ দিনে ঘোষ পরিবারে তাদের রায়ধনীর মুখান্নপ্রাশন উপলক্ষে আজকে এই শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে শিব মহাপ্রভুর কীর্তন রাধারানীর কথা কীর্তন সংক্ষিপ্তভাবে হরিকথার মধ্য দিয়ে অন্নপ্রাশন
মুখান্নপ্রাশন উৎসব মুখরিত হতে চলেছে। বেলুন খোয়াইনি, বেলুন বেলুন আমি দেখছি, বেলুন বেলুন আজকে ওখানে রয়েছে আমার বড় সৌভাগ্য, চতুর্দিকে নবদ্বীপবাসীদের ভাগবতের কথা কীর্তনের পরিক্রমার মাধ্যমে আজকে সারা বিশ্বব্যাপী আমার গৌরের কথা কীর্তন এবং সারা বিশ্ব থেকে পরিক্রমায়, নবদ্বীপ পরিক্রমায় মুখরিত হতে চলেছে। বড় সৌভাগ্য আমাদের রায় কিশোরী হরিকথার মধ্য দিয়ে, ভাগবত কথার মধ্য দিয়ে এই মুখান্নপ্রাশন বড় সৌভাগ্য। প্রতিকল্পে যদি থাকে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সেই বৈরাগ্য নিয়ে জন্মেছে এবং সেই ঘরে শ্রী গোপাল দেবের মহাপ্রভুর ভোগারাধনা করে নমস্কার, এটা তো শুধু দাও। নিতাই চাঁদের করুণায় কলিযুগ অনাসে পাবে, কলিযুগ অনাসে প্রেম ভক্তি লাভ করবে। নিতাই চাঁদের করুণায় প্রেম চৈতন্য গুণাবতা কথা, হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। গৌর ভজনে এতই পাওনা, তাই সরস্বতী মা ঠিকই বলেছেন যে আমার গৌর ভজে, যে আমার গৌর ভজে না, কৃষ্ণ ভজলেও আমার মতে তার বুদ্ধি ধন্য হলো না। এটি শ্রীমান মহাপ্রভুর কৃপা ছাড়া সম্ভব না। তাই ব্রহ্মস্তুতি প্রসঙ্গে সিদ্ধান্ত করলেন। এটাকে খোলো না বাবা, এটাকে পেতে দাও। এই চটকে পাতো, কোমলটা পাতো, এখানেই বসবে। হ্যাঁ বড় করে পাতো। তাই ব্রহ্মস্তুতির প্রসঙ্গে সিদ্ধান্ত করলেন, প্রভুর কৃপা বিশেষ হলে, তোমার কৃপা লেশ হলে, তখনই তোমার সকল তত্ত্ব বোধ হয়ে যায়, বা প্রতিকল্প সাধনেও হয় না। বাগপতি ব্রহ্মার পরবর্তী স্তুতি বাক্যে বলেছেন, কি বলেছেন? তদন্ত নাথ সভুরি ভাগ ভবে মন্ত্র বন্যত্র তুবা তিরস্যাম জিনাহো নিকহোপি ভবর্জননাং মুক্তা নিঃসেবিতহ পাদোপল্লভ। ভাগবতে
এমন বর্ণন করছেন। ব্রহ্মা বললেন, হে নাথ, তুমি আমার প্রভু, তুমি নাথ, অর্থাৎ তুমি সব কামনা বাসনা পূরণ করে দিতে পারো। তুমি সর্বকাম রূপক। গোপ রামারাও গোবিন্দের শ্রীচরণে বিশেষণ দিয়েছেন, প্রাণত কামদাম। যারা তোমার চরণে কৃষ্ণায় নম বলে প্রণাম করে, তাদের সকল বাসনা কামনা বস্তু তুমি দিতে পারো। শাস্ত্রে সেজন্য বলেছেন, যে কোনো কাজ করা হোক না কেন, সর্বকর্মান গোবিন্দ নময়াং সর্বতু পাতে। যা কিছু কাজ করা হোক, সেই কাজটা যদি গোবিন্দকে স্মরণ করুন করা হয়, তাহলে সে কাজ নিশ্চিতভাবে সুসম্পন্ন হয়। আজকে আমাদের ঘোষ বাবার নাতির অন্নপ্রাশন, এই যে অন্নপ্রাশনকে উপলক্ষ করে, অন্নপ্রাশন মানে প্রাশন শব্দ হচ্ছে প্রাসঙ্গিক কোনো ব্যক্তিকে অপরের প্রসাদ এনে কোনো ব্যক্তিকে দান করার নাম অন্নপ্রাশন। প্রাসঙ্গিক মানে অন্নটা দান করতে হবে অন্যকে, কাকে? না শ্রী গোবিন্দকে, শ্রী নারায়ণকে, শ্রীমন মহাপ্রভুকে বা জগন্নাথকে। প্রারাব্ধ যিনি অনাদির আদি গোবিন্দ, সেই গোবিন্দের কাছে সেইটা অন্নটা, অন্ন ব্যঞ্জন সেখানে যাবে, তুলসী দিয়ে গঙ্গা জল দিয়ে নিবেদন হবে, ভোগ লাগবে। এ হলো তার নাম অন্ন। মহাপ্রসাদ হলো, প্রসাদ হলো, প্রসাদ হলো সেই প্রসাদ তার গুরুবর্গ পার্শ্ববর্গের কাছে যাবে, মহাপ্রসাদ হলো। মহাপ্রসাদ হয়ে অন্ন গেল ভগবানের কাছে, তুলসী চন্দন দিয়ে ভোগ লাগলো, সেই ভোগ পার্শ্বদের কাছে গেল, পার্শ্বদগণ করে মহাপ্রসাদ হলো। আর মহাপ্রসাদ থেকে সেই প্রসাদ যার বদলে যাবে, তার নাম হলো মহাপ্রসাদ। আর সেটার নাম হলো অন্নপ্রাশন। প্রাসঙ্গিকভাবে অপরকে অনাদির আদি গোবিন্দকে নিবেদনের নামই হলো অন্ন। অন্নর পরেই হয়, তিনি যখন পান সেবা করেন তখন হয় প্রসাদ। সেই প্রসাদ মহাপ্রভু বললেন যে এর নামই হলো অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন মাতৃশ জীব নবীন কিশোর বা কিশোরীর 6 মাসে 7 মাসে সময় করা হলো। কেন না তাদের সেই অন্ন ব্যঞ্জন তাদের সেবা যোগ্য হলো। কেন না তাদের পাকস্থল যতক্ষণ না পুষ্ট হয় ততক্ষণ সেই অন্ন হজম করতে পারবে না বলে 6 মাস 7 মাসে গিয়ে অন্নপ্রাশন করা হয়। এই অন্নপ্রাশন নিয়ে বাংলাদেশ খেতুরি গ্রামের নামাচার্য নরোত্তম ঠাকুর মশাই, তিনি যখন তার জন্ম হয়, তার পিতা নিরঞ্জন চক্রবর্তী সারা দেশে পণ্ডিত প্রবর যত ছিল, জ্ঞানজ্ঞ, পণ্ডিতজ্ঞ, যোগজ্ঞ, ধ্যানস্থজ্ঞ, জ্যোতিষাজ্ঞ, সমস্ত পণ্ডিত প্রবরদের আহ্বান করেছিলেন এই অন্নপ্রাশনের দিনে। কিন্তু নিরঞ্জন চক্রবর্তী মহাশয় খেতুরি গ্রামে তখন
এত সেবা পরিপাটি ছিল না, তো তাই নিরামিষ ব্যবস্থা করেছে। ভগবান নারায়ণকে নিত্য সেবা করিয়ে তিনি প্রসাদ পান। কিন্তু সেদিন একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভগবানের ভোগের ব্যবস্থা হয়নি। নিরঞ্জন চক্রবর্তী মহোদয় ঠাকুরমশাই নরোত্তম ঠাকুরমশাইয়ের মুখান্ন প্রশ্ন হবে, রান্না বান্না হলো, পরিপাটি করে নিয়ে এসে তাকে যখন দেওয়া হলো, দিতে গেল, তার বদলে নরোত্তম ঠাকুরমশাই 6 মাসের ছেলে শিশু তার মুখে একটা দানাকে দিতে পারেনি। তিনি 6 মাসের শিশু তখন জোরদস্তি করে খাওয়াতে গেলে ঠাকুরমশাই 6 মাসের ছেলে প্রাণটা যায়। বিশেষ ভিক্ষুরা বললেন এইভাবে খাওয়ানো যাবে না। তখন একজন বড় পণ্ডিত জ্যোতিষ ছিলেন, তার ললাটটা দেখে বললেন, এই ছেলে অন্ন এইভাবে মুখে দেবে না, কেউ খাওয়াতে পারবে না। তোমাদের ঘরে যদি নারায়ণ শিলা থাকে, তোমরা তো ব্রাহ্মণ মানুষ, যদি ঘরে নারায়ণ শিলা থাকে তুলসী দিয়ে নিবেদন করে একটু মিষ্টি ভোগ নিয়ে সে লাগাও, তারপরেও বোতল দাও, না হলে বিনা তুলসী বিনা ভোগ এই পত্র গ্রহণ করবে না। তখন তাড়াতাড়ি করে পণ্ডিতদের কাছে শুনে নারায়ণের কাছে ভোগ লাগালেন। তুলসী দিয়ে ভোগ লাগিয়ে নিবেদন করে সেই প্রসাদ যখন আনছে, সেই প্রসাদ পাওয়ার জন্য 6 মাসের ছেলে নরোত্তম ঠাকুরমশাই হা করে রইলেন। হা গোবর্ধন, হা নন্দিতাই, হা গৌর, আজকে আমার বড় সৌভাগ্য, আজ ভগবানের প্রসাদ আমি সর্বপ্রথমে আমার পদলঙ্ঘনে। যে প্রসাদ আসলো আর সঙ্গে সঙ্গে নরোত্তম ঠাকুরমশাই হা করে প্রসাদ সাদরে গ্রহণ করল। আর সেই খেতুরি গ্রামে তখন হরির ধ্বনিতে রূপ ধ্বনিতে একবারে একাকার হয়ে গেল। সেই সর্বপ্রথমে ভগবানের প্রসাদ গ্রহণ, এটা বড় সৌভাগ্য। কোটির মধ্যে 1-8টা মেলে। সর্বপ্রথমে মায়ের স্তন সুধা, সর্বপ্রথমে জন্মাবার পরে প্রথম যে মধু পায় বা মায়ের স্তন দুগ্ধ পান করে সেটা হলো সুধা, অমরত্ব। তারপরে যে অন্ন শস্য যখন দানা যখন পড়বে, সেটা যদি গরিবদের প্রসাদ হয় সেটা হলো অমৃত সুধা। সেজন্যই সর্ব কারণম গোবিন্দম, সমস্ত তার আশাটা পূরণ হয়। এটা কোটিতে কোটি, মনুষ্যরং সহস্র সহস্র কশ্চিৎ সিদ্ধায়, সবার ভাগ্যেও হয় না। সেই জন্য ব্রহ্মাস্তুতিতে বলছেন, বাসুপতি ব্রহ্মার পরবর্তী স্তুতি বাক্য, তদন্ত মে নাথ স ভূরিভাগ ভবেত্র বন্যাত্র ন তু বা তিরশ্চাম জনাহ মেবতি ভজনানাং ভুক্তা নিয়বে তব পাদ বল্লভম। ব্রহ্মা বললেন, হে নাথ, হে প্রভু, তুমি আমার প্রভু, তুমি নাথ, অর্থাৎ তুমি সব কামনা বাসনা পূরণ করে দিতে পারো। তুমি সর্বকারক সর্বকাম রূপক। ব্রাহ্মণরাও গোবিন্দের শ্রীচরণে বিশেষণ দিয়েছেন, কি প্রণাত কামক, যারা তোমার চরণে কৃষ্ণায় নম বলে প্রণাম করে, তাদের সকল বাসনা কামনা বস্তু তুমি দিতে পারো। তাদের
যাওয়ার আগেই তুমি তাদের সব মনোবাসনা পূর্ণ করে থাকো। এটাই ব্রহ্মা যদি বলে কথাটা, তাহলে আমাদের বুঝতে হবে আমরাও যে কোনো কাজ সর্বপ্রথমে করব সেটা যেন গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে অর্পণ করে সেই কাজে যেন আমরা করতে পারি। তাহলে আমাদের সব মনোবাসনা পূর্ণ হবে। অমঙ্গল তো হবেই না, বরং মঙ্গলই হবে। আর সেই ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে সেই কাজ করলে সমস্ত অমঙ্গল করজোর করে তারা হরি বল বলে বিদায় দেবে। মানুষ তো নিজের অজ্ঞাতা বসে কত কি চাইবে। মানুষ অজ্ঞাত অবস্থায় বহু কিছু চায়, চাইতে জানে না। ভগবানের কাছে ব্রহ্ম বলছেন চাইতেই জানে না। ভগবানের কাছে চাইতে হবে কেন? ভগবান আপনা আপনি সব ভক্তের মন বুঝে পূরণ করে দেন, আশা পূরণ করেন। যে যথামান প্রবর্তন্তে স্থান স্ততই ভজম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বলছেন আমার কাছে চাইতে হয় না, যে যা যাহা যাহা মনের বাসনা আমি তো অন্তর্যামী, আমি বুঝে তাদের সব বাসনা পূর্ণ করে দিই। পদকর্তা বলছেন নিতাই নাগর রসের সাগর সকল রসের গুরু, যে যাহা চায় সে তাহা পায় বাঞ্ছা কল্পতরু। অজ্ঞ লোকেরা চাইতে জানে না, তাই এটা দাও সেটা দাও, ধনম দেহি যশম দেহি। সমস্ত কামনা বাসনা তাদের হৃদয়ে জেগে ওঠে। যারা জানে ভগবানের যারা দাস তারা কিছু চায় না। রঘুনাথ দাস গোস্বামী পাল বলছেন হে প্রভু, আমি তোমার কাছে এসেছিলাম বড় আশা করে। হে মহাপ্রভু, তুমি আমাকে ফেরত দিচ্ছ, আমাকে অপরাধ জানি না, আমাকে আবার সংসারে ঠেলে দিচ্ছ। কিন্তু আমি কোন লজ্জায় আমি আবার ফিরে যাব? আমি অপ্সরা সম স্ত্রী ফেলে চলে এলাম তোমার কাছে, তুমি আমাকে গ্রহণ করলে না, কি করে ফিরে যাব? তখন বলছেন যাও তিনগতে তিন হয়ে সদা হবে নাম, আপনি নিরভিমানী অন্য দিবে মান, নিরভিমান হয়ে হরিনাম করো, তাহলে তোমার মান যশ প্রতিষ্ঠা সব তুমি লাভ করতে পারবে। ভগবানের কিছু নতুন করে চাওয়ার থাকে না। যারা বুদ্ধিমান জন তারা ভগবানের কাছে কিছু চান না। মহাপ্রভু রঘুনাথ গোস্বামী পাদকে বলছেন প্রভু তুমি আমাকে কৃপা করো, আমার যেন মর্যাদা হানি না হয়। বলছেন আমি কি নিয়ে থাকবো? মহাপ্রভুর মুখের বাণী, মুখানিসৃত বাণী। মহাপ্রভু বলছেন মুই বিজ্ঞ তুমি অজ্ঞ, তুমি চাইলেও তো আমি দেব না। জীব অজ্ঞ জীবেরা কত কি চায়, আমি তো সেসব মনোবাসনা পূর্ণ করি না, চাইলেই তো আমি দেবো না। কেন না? মায়ের কোল থেকে একটা শিশু নেমে গেল, নেমে গিয়ে যেমন একটা কেরোসিনের ডিব্বা ধরে বা একটা বিষাক্ত বস্তু সে মুখে দেবে, মা ছুটে গিয়ে মা বুঝতে পারলেন শিশুটা এখনই মুখে ঢেলে প্রাণটা হারাবে। মা ছুটে গিয়ে তার হাত থেকে কেড়ে নেয়। শিশুটা ক্রন্দন করে কেড়ে নেওয়ার জন্য, কিন্তু ক্রন্দন করলেও তো ভালো,
যদি কেড়ে না নেওয়া হয় তা তো প্রাণে মারা যাবে। তাই ক্রন্দন করলেও যেমন সেটা শিশুর মঙ্গল হয়, সেখানে মা সেখানে কেড়ে নিয়ে কাঁদানোটাও মনে করে ভালো। তেমনি ভগবানের যারা ভক্ত হয় প্রাথমিক স্তরে দুঃখ আসে, কাঁদায় বটে, কিন্তু কান্নাটাও ভগবানের জন্য যদি কাঁদা হয়, ভগবানের জন্য যদি করা হয়, দুঃখ পাওয়া হয়, সেটাও ভগবান বললেন আমি সেটাও আমারই সুখ হয়। আর আমি তাকে মহাসুখ করবার জন্যই তাকে আমি একটু কাঁদাই, দুঃখ দিই। সংসারটা তো মানে দুঃখ, ভগবানকে ভজন না করলে সেটা দুঃখের কারণ। মহাপ্রভু রঘুনাথ গোস্বামী পাদকে বলেছিলেন, তুমি অজ্ঞ বই বিজ্ঞ বিষয় কেন দেব, সৌচরণামিত দিয়ে তোমার বিষয় ভোলাবো। ভগবানের কাছে যারা আবদার করতে জানে না, তারা অনেক কিছু ভুলে আবদার করে। কবিতা সুন্দরী মহাপ্রভু বলেছেন, কৃষ্ণর কাছে বলছেন, আমি ধন চাই না, রূপ চাই না, গুণ চাই না, কবিতা সুন্দরী চাই না। হে প্রভু, মহাপ্রভু মুখনিঃসৃত বাণী। এসব চাইলে কি হয় না, এসব চাওয়াটা তো একেবারেই মূর্খতা, অজ্ঞতা। বুদ্ধিমান জনেরা এসব চায় না। ব্রহ্মা তাই বলছেন, ব্রহ্মা কি বলছেন, ভজনানাং কীর্তা নিবেশিতম পাদ পল্লব। ব্রহ্মা বুঝে নিয়ে তিনি বলছেন, হে প্রভু, আমরা আর কিছু চাই না, শুধু তোমার পাদ পল্লব, তোমার ওই রাতুল চরণ ছাড়া যেন আর কিছু ভুলেও যেন না চাই। ভুলে হয়তো অনেক কিছু চাইতে পারি, কিন্তু যদি ভুলে চেয়ে ফেলি, হে প্রভু, তোমার রাতুল চরণ সেবা ছাড়া যেন অন্য কিছু আর না চাইতে হয়। ভগবান সেসব বলেন কেন? প্রহ্লাদজি বলছেন, প্রভু তুমি জীবের এই কাম্য বস্তু না দিলেও তো পারো, কারণ তুমি তো জ্ঞান জীব না জানে, তুমি তো জানো জীব না জেনে এই প্রাকৃত বস্তু চাইতে আর কাম্য বস্তু পেয়ে ভোগ করলে পরে ঘুরে আসতে হবে। তাতে তোমার কাছে পৌঁছাতে দেরি তো হবেই, পরন্তু অতি পরিশ্রম হবে। তুমি জেনেও কেন তাহলে তাদেরকে এটা দাও? ভগবান বলছেন, আমি তো দিতে চাই না, কিন্তু তথাপি তারা বারংবার চায়, না দিলেও তো আমি তো প্রতীক্ষা তাদের ভঙ্গ হয়ে যাবে। সেই জন্যই ভগবান বলছেন আমি তো আমার কাছে যা চায় আমি তো দিই। তারা যদি বারংবার চায়, আমি যদি একবারও না দিই, তাহলে আমাকে আর ঈশ্বর বলে জ্ঞান করবে না। সেই জন্যেই চাওয়া সত্ত্বেও ফিরিয়ে দিয়েও আবার তাকে সেটা খারাপ হলেও আমাকে দিতে বাধ্য হই। কাজেই তুমি না দিলেই তো পারো, তবু দাও কেন? কারণ তুমি জানো জীবের এই কামনার বস্তু তুমি যদি না দাও, তাহলে তাকে দেওয়ার আর কেউ নেই। তাই করুণা করে দাও। দিতে দেখো যে এই কাম বস্তু, পুত্র, অর্থ, স্বর্গ, যশ, আরোগ্য, আয়ু পেয়েও সে তৃপ্ত হচ্ছে না। এত কিছু পেয়েও আশা নিবৃত্ত হয় না, কারণ এ তো শুধু অতৃপ্ত। এই সব ভোগে তো তৃপ্ত নেই, শুধু
তারপর ভোগ করে করে যখন তৃপ্তি পাবে না, তখন যদি সাধুগুরু বৈষ্ণবের করুণা হয়, তাহলে গোবিন্দ পাদ পদ্ম ভজবে। ভগবান বলছেন কেন? তারা চাইলেই আমি দিতে না চাইলেও বারংবার তারা যখন চায়, তখন বলে যাক মোড়ক আর ছাড়ক, আমি ভোগ্য বস্তু যা যা চাইছে আমি তাদের পূরণ করব। তাই আচ্ছা মতো দেয়, দিয়ে দুঃখ ভোগ করায়। দুঃখ ভোগ করতে করতে তখন দেখে এর মধ্যে তো আর কিছু নাই, তখন কি করে? সর্বশেষ হতাশ হয়ে গুরু বৈষ্ণবের কাছে গিয়ে তারা শরণাপন্ন হয়ে গৌর গোবিন্দ পাদ পদ্ম ভজন করবে। সেই জন্যই তাদেরকে বারংবার এইরকম দুর্ভোগ ভোগ করায়। দেবশ্রী নারদ বলছেন ভগবানকে, হে প্রভু, তুমি যে করুণাময় ভগবান, তুমি যদি এতই করুণাময় ভগবান হয়ে থাকো, তা আমি একটা ভাগাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম আপামর কত জীব, কত কৃমি কীট সেখানে গরমে সব হাবুডুবু খাচ্ছে, ছটফট করছে, মলমূত্রের মধ্যে ছটফট করছে। হে প্রভু, জীব মাত্রেই মেয়ে তো তোমারই আত্মা, তুমি তাদের কেন চোখে দেখো না? তারা মলমূত্রের মধ্যে এরকম দগ্ধ হচ্ছে, প্রতিদগ্ধ হচ্ছে, প্রতিস্ফলিত হচ্ছে, কত কষ্ট মলমূত্রের মধ্যে তারা ছটফট করছে। দেবশ্রী নারদকে বললেন, দেখো আমি তো চাই সকল জীব আমার দাস হয়ে সেবা করুক, কিন্তু জীব তো ভুলে যায়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি গরিব, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমি তো আমাকে ভুলে থাকা মানেই তো দুঃখ পাওয়া। তাই কীট পতঙ্গ সকলকেই তো আমি আমার চাতুর চরণ তলে রাখতে চাই, কিন্তু এরা থাকতে চায় না। দেবশ্রী নারদ বলছেন, কেন তা হবে কেন প্রভু? তুমি একবার করেই দেখো না। নারদের কথাটা ভগবান শুনলেন, ঠিক আছে, তুমি যখন বলেছ, তোমার সম্মুখেই আমি দেখাবো আমি জীবকে কত ভালোবাসি। কারণ তারা স্বীকারোক্তি করেছে জীব নিত্য কৃষ্ণ দাস, তারা স্বীকারোক্তি করেছে। তাদের যারা দাস হতে পেরেছে তাদের মহা আনন্দ। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ তার মনে এক বিন্দুরে। তবে ব্রহ্মাণ্ডের মধ্যে কৃষ্ণ ভজন করাটা তো মহা সুখের, মহা আনন্দের, কিন্তু জীব তো আমাকে ভুলে যায়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া করে দেয় সংসার যাতনা প্রেরণা পায়। নারদের কথাটা শুনেছিলেন ভগবান, অনেক দিন হয়ে গেল। দেবশ্রী পাদকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই মলমূত্রের পাশ দিয়ে যাচ্ছে। ভগবানকে দেবশ্রী পাদ নারদ দেখিয়ে দিল, দেখো জীব যদি তোমারই সত্তা হয়, তোমারই আত্মা হয়, তাহলে তুমি এদেরকে কষ্ট দিচ্ছ কেন? মলমূত্রে হাবুডুবু খাচ্ছে, কত যাতনা দুঃখ ভোগ করছে। হে প্রভু, তুমি ওদেরকে উদ্ধার করো। হ্যাঁ দেবশ্রী পাদ, তুমি একদিন বলেছিলে, ঠিক আছে, তোমার কথাটাই শুনে, তুমি তো সাধু, তুমি তো মহান জ্ঞানী বুদ্ধিমান, ত্রিকালজ্ঞ ত্রিদর্শী। দেবশ্রী পাদ, যাও, তুমি মল থেকে মূত্র থেকে তুমি ওদেরকে নিয়ে আসো, ধৌত করাও সুগন্ধ তেল দিয়ে। সঙ্গে সঙ্গে সেই যারা মুচি বা মেথর জাতীয় শ্রেণীর লোকদের বললেন, এই মলমূত্র থেকে কৃমিগুলো নিয়ে আসো। কিছু নিয়ে এলো,
সুগন্ধ তেল দিয়ে স্নান করালো, পবিত্র জল দিয়ে স্নান করালো। তাহলে ভগবান বললেন ঠিক আছে, বেশ, এইবারে এই পদ্মের মধ্যে রাখো। পদ্মের মধ্যে রাখলো। খানিক পরে প্রাণটা যায়। দেবর্ষি নারদকে বলছে, দেখো এই প্রাণটা যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। নারদ, তুমি কি করবে দেখো, যদি প্রাণ যায় তাহলে তোমার পশু হত্যা, কৃমি হত্যা হলো, আত্মহত্যা হলো, পাপ লেগে যাবে। তুমি নিজে হাতে করে এই কৃমি কীটগুলোকে মারছো, ওতে তোমার পাপ লেগে যাবে, তুমি কি করবে দেখো। ভগবান যে বললেন দেবশ্রী নারদের, তাই তো এরা তো মলমূত্রের মধ্যে খুব হাবড়ু মুখে ছিল, খুব আনন্দ করছিল। আমি তো মনে করছি কষ্ট লাভ করছে, কিন্তু দেখছি না, তো আনন্দই এরকম করছিল। কারণ এখানে সুগন্ধ তেল দিয়ে পদ্মকে রাখা হলো, আর মরার মতো হয়ে গেলে তো মরে যাবে। দেবশ্রী নারদকে ভগবান বলল, দেখেছে তো, আমি সুখে রাখতে চাইলে হবে কি, এরা সুখেতে থাকতে চায় না, সব মরার মতো হয়ে যায়। দেখো এখন তো প্রাণ ত্যাগ করবে, তো মরেই যাবে, তোমার পাপ লেগে যাবে, কি করবে দেখো। নারদ আবার তাদেরকে নিয়ে সেই মলমূত্রে যে ছেড়ে দিল, আর সেই কৃমিকীটগুলো তখন আনন্দে বিভোর হয়ে নাচতে লাগলো। ভগবান দেবশ্রী নারদকে বলছে, দেখলে তো, আমি অনন্ত জীবকে আমার চরণে, আমার পদ্মে রাখতে চাই, আমার স্নেহ ভালোবাসা দিয়ে, আমার প্রেম দিয়ে রাখতে চাই, কিন্তু জীব থাকতে চায় না। জীব মায়া লাথি খেয়ে খেয়ে, সংসার বাসনা, বিষয় বাসনা লাথি খেয়ে খেয়ে থাকবে, তাও আচ্ছা, কিন্তু আমার চরণ কমল থেকে আমারই অধরামিত আস্বাদ করে হরিবোল বলে জীবন কাটাবে, তার বলছেন প্রভু বুঝলাম। তখন কি করেন, শুধু কারণ এতে তো শুধু অতৃপ্ত, এইসব ভোগে তো তৃপ্ত নেই, শুধু জ্বালা। তারপর ভোগ করে করে যখন তৃপ্ত পাবে না, ভোগ করে কতক্ষণ সেই তাতে একরকম একই রান্না প্রতিদিন যদি করা হয়, বাবারা বলবেন কিনা প্রতিদিন এরকম করে ডাল রান্না করুন, একটু পাল্টে পাল্টে করুন। তেমনি ভোগেরও তো একটা প্রতিদিন যদি একরকম ভোগ হয় কত ভালো লাগবে। ভগবান বললেন, আমি ভোগ করাই কেন জানো প্রধান, ভোগ করাতে করাতে যখন অতিরিক্ত হয়ে উঠবে, তখন গুরু বৈষ্ণবের সান্নিধ্য শরণাপন্ন হবে। আর গুরু বৈষ্ণবের সান্নিধ্য শরণাপন্ন হলে তখন তারা আমার চরণে পৌঁছে দেবে, আর তখন তারা হা কৃষ্ণ বলে, হা গুরু করবে। এই কারণেই আমি ভোগ করাই। আমার কোন জীবকে দুঃখ দিই, কষ্ট দিই, এটা আমি চাই না। যখন কৃষ্ণ বলে স্মরণ করবে, মরণ করবে জীব, যখন হা কৃষ্ণ আমি তোমার দাস নাম বলবে, তখন সেই ভক্ত আমার আপন হয়ে যায়, আর তাকে আমি দুঃখ কষ্ট দিই না। তখন যা কিছু করি সেটা তার সুখের জন্যই করি, তার সুখের নিমিত্তেই করি। আর সব থেকে ভক্তের অভিমানত্ব বা ভক্তের সুখ দাস হওয়াটা, কৃষ্ণ অনুরাগী দাস হওয়াটা খুব গর্বের। আমি কৃষ্ণের দাস, আমি আমার গৌরের দাস, আমি গুরুদেবের দাস, এটা বড় সৌভাগ্য বিষয়বস্তু। একবার যদি কেউ সদ্গুরুর আশ্রয় নিয়ে গুরু ছাড়া যখন জানবে না, তাতেও তার যেমন আশা পূরণ হয়ে যায়। কোনো ব্যক্তি যখন বৈষ্ণব ছাড়া জানবে না, তাতেও তার যেমন আশা পূরণ হয়ে যায়। যদি কেউ ভগবান কৃষ্ণ ছাড়া, গৌর কৃষ্ণ ছাড়া
যখন কেউ আর অন্যতে মতি থাকবে না, তখন তার সব আশা পূরণ হয়ে যায়। একজন মহাত্মা ভক্তমান গ্রন্থে দৃষ্টান্ত দিয়ে বলেছেন, এক মহাত্মা 10,000 শিষ্য করেছিলেন। তার নাম হচ্ছে, মহাভারতের প্রমাণ পাওয়া যায়। কৃত্তিবাস রামায়ণে প্রমাণ দিয়েছেন। তার গন্ডা বলে একটা ঋষি ছিলেন, গণ্ড ঋষি। সেই গণ্ড ঋষি 10,000 শিষ্য করেছিলেন। একদিন সব তার তিনি প্রাণ বিয়োগ করবেন, বেশি দিন থাকবেন না। জানতে পেরে, তার ভজনের প্রভাবে জানতে পেরে শিষ্যদের ডাক পড়িয়ে বললেন, বাবা মা তোমরা সকলে খুব পরিপাটি করে ভজন সাধন করো। আর সেই গণ্ড ঋষি এত ভজনানন্দী ছিলেন, শিষ্যদের কোলে বসিয়ে বসিয়ে সেবা শেখাতেন। ভগবান রামচন্দ্রের, ভগবান কৃষ্ণচন্দ্রের সেবা পরিপাটি করে শেখাতেন। কোথায় তুলসী দিতে হবে, কিভাবে স্নান করাতে হবে, কিভাবে স্বয়ং দিতে হবে, কিভাবে কীর্তন করতে হবে, কিভাবে ভোগ দিতে হবে, কিভাবে নিবেদন করতে হবে, সমস্ত বেদের অনুশাসন স্বরূপে সব শিক্ষা দান করতেন। আর শিষ্যরাও এত অনুরাগ হয়েছিল, গুরুদেব ছাড়া কিছু জানত না। গুরুদেবের ইচ্ছা, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, সকল শিষ্যর মাঝখানে আমি শেষ শিক্ষাটা দিয়ে আমি প্রাণ বিয়োগ করব। কাশী গঙ্গার নিকটে বসেছেন, 10,000 শিষ্যকে আপ্যায়ন করে ডেকেছেন। ডেকে বলল, বাবা তোমরা ভজন থেকে চ্যুত হয় না। যদি তোমাদের কোনো অভাব হয়, অনটন হয়, যা কিছু দুঃখ দুর্দশা সব ভগবানের চরণে অর্পণ করবে। গুরুদেব চোখের জলে বসিয়ে শিষ্যদের কাছে উপদেশ দিচ্ছেন। দিতে দিতে হঠাৎ করে গুরুদেব বলে উঠলেন, বাবা আমার এই শেষ কথা, আমি আর 1 বছর বাঁচব। আমার আগামীকাল হতে কুষ্ঠব্যাধিতে আমাকে আক্রমণ করবে। আমার সারা অঙ্গ প্রত্যঙ্গে কুষ্ঠব্যাধিতে আক্রমণ করবে। আর আমিও এখানে থাকবো না, একটা নির্জন জঙ্গলে গিয়ে আমি প্রাণ ত্যাগ করবো। এই কথা যখনই গুরুদেব প্রচার করলেন, প্রকাশ করলেন, আর শিষ্য নিয়ে একে একে সব চলে যেতে লাগলো। কেন চলে যেতে লাগলো? না, গুরুদেবের কুষ্ঠব্যাধি হবে 1 বছর, যদি আমাকে থাকতে বলে, আদেশ করে, আমার কাছে থাকবে তোমরা। সেই জন্যই ভয়ে সব আস্তে আস্তে চলে গেল। এটা গুরুদেবের আর কিছু নয়, কেবলমাত্র পরীক্ষা করবার জন্য গুরুদেব এই প্রকাশ করলেন, আমি আর থাকবো না। সকলে একটা করে শিষ্যরা, 10,000 শিষ্য সব চলে গেল। একটা শিষ্য এক কোণে ক্রন্দন করছে, গুরুদেব কেন তোমার কুষ্ঠব্যাধি হবে? হে গুরুদেব, সব চলে গেল। একা কোণে বসে বসে কাঁদছেন এক শিষ্যকে গুরুদেব শিষ্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলো। গুরুদেব বলছেন, তুমি এখানে বসে আছো, তোমার সকল চলে গেল, তুমিও যাও। বলে, না গুরুদেব, আপনার কেন কুষ্ঠব্যাধি হবে? আপনি তো স্বয়ং ভগবান, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হিতে সদা সত্য করি মানো। আপনার তো ব্যাধি হতে পারে না। কোনো গুরুদেবের, কোনো শাস্ত্রকার, কোনো পণ্ডিত, কোনো ধার্মিক, কোনো ভক্তিমার্গ ব্যক্তি, তাদের তো ব্যাধি হয় না। তুলসীদাস রামায়ণে বলেছেন, নৈশে রঘুহর সব পীড়া, জগত নিরন্তর হনুমত বীরা, সংকট দিয়ে কোনো মান ছুড়াবে, মনোক্রম বচন ধ্যান জলাবে, ভূত পিচাস নিকট নেই আবে, মহাবীর জব নাম শোনাবে।
যারা নাম করেন, যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, তাদের তো ব্যাধি হয় না, তাদের তো ভূতে ধরে না, তাদের তো কোনো ভয় থাকে না। হে গুরুদেব, তোমার এরকম কুষ্ঠব্যাধি হবে কেন? তখন বলছেন, শোনো বাবা, আমি যে এত শিষ্য করেছি, বলে দেন যে পাঠ হচ্ছে গো। আমি যে এত শিষ্য করেছি, তাই এই শিষ্যদের যারা ভজন না করে, তাদেরকে মন্ত্র দান করলাম। তারা যদি ভজন যারা করেনি, সেই সব অপরাধগুলো আমাকে বহন করতে হচ্ছে। যারা ভজন করে না, যারা আদর্শ মানে না, যারা সদাচার জ্ঞাপন করে না, যারা প্রসাদ পায় না, যারা আমাকে ভোগ নিবেদন করে না, গুরুদেব বলছেন সেই সব পাপ আমার গায়ে লেগেছে, তাই আমি আর বাঁচব না, কুষ্ঠব্যাধি হবে। তাই বাবু তুমি চলে যাও। তখন শিষ্য বলছেন, না বাবা, আপনি কৃপা করে আমাকে না করবেন না, আমি আপনার কাছে থাকবো। বলো, তোকে বলছি তুই চলে যা, খুব কষ্টদায়ক হবে, তুই সইতে পারবি না। গুরুদেব অনেক চেষ্টা করলেন সরাবার জন্য, কিন্তু শিষ্য নাচার ভাঙা হলো। তখন বললেন, ঠিক আছে চলো তবে। গুরুদেবের সঙ্গে চলে গেল। কোথায় না, উত্তর কাশীতে চলে গেল। হিমালয়ের পাদদেশে বড় বড় গুহার মধ্যে ঢুকে গেল। ঢুকে গেলে দুদিন পর থেকেই গুরুদেবের অঙ্গ প্রত্যঙ্গটা ছেয়ে গেল কুষ্ঠব্যাধিতে, যন্ত্রণা শুরু হয়ে গেল। শিষ্য চোখের জলে মুখ ভাসিয়ে সেবা করতে লাগলো গুরুদেবকে। কি করে সেবা করে? গরম জল এনে রক্তগুলো ধুয়ে দেয়, মুছিয়ে দেয়, প্রসাদের ব্যবস্থা করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়ায়। গুরুদেব বারবার বলছি, বাবা আমার জন্য তোমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে, তুমি চলে যাও, তুমি তোমার ঘরে ফিরে যাও, তোমার সন্তান সন্ততি আছে, মাতা পিতা আছে, ঘরে ফিরে যাও। গুরুদেবকে শিষ্য বলে, বাবা যদি গুরু সেবা করতে করতে আমার প্রাণটা যায়, তথাপি আমি আচ্ছা মনে করি, আপনার আদেশ উপদেশ শ্রবণ করে যেটুকু আমি বুঝেছি। বলে, আরে বাবা 10,000 শিষ্য কেউ বুঝলো না, তুই বুঝলে? বলো, না বুঝুক বাবা, আপনি আমাকে আর পরীক্ষা করবেন না, আমি আর যাব না। এইভাবে সেবা হতে লাগলো। গুরু শিষ্য জঙ্গলের মধ্যে থাকে, সারা শরীরটা কুষ্ঠব্যাধিতে ছটফট ছটফট করতে লাগলো। গুরুদেব সেবা করছে। গুরুদেব একদিন বলছে,